বিপাশা বাসু অ্যান্ড কারণ গ্রোভার আসলেই কি স্বামী স্ত্রী? শুটিংয়ের সময় এই দুজনের আজব কাণ্ড দেখে মিকা সিং এর কেন এই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল জানলে আপনিও আসলে চমকে যাবেন। অ্যান্ড আম্বানি পরিবারের সঙ্গে সালমানের কোন লেভেলের খাতির এবার সেটা বোঝা গেল সালমানের বার্থডেতে কোটি কোটি টাকা খরচ করে কি করলো সেটা দেখলেই টের পাবেন। প্রথমেই আসি বিপাশা বাসুর কাছে। বিপাশা বাসু এবং কারণ গ্রোভার সিং 2016 সালে প্রেম করে বিয়ে করে এবং এই দুজনকে নিয়ে শুটিং করতে গিয়ে মিকা সিং খুব অদ্ভুত বিষয় লক্ষ্য করেন, যেটা দেখে তার কাছে মনে হয়েছিল এরা কেমন স্বামী স্ত্রী, এবং তিনি প্রমিস করেন এদেরকে নিয়ে আর কখনোই কাজ করবে না। মিকা সিং রিসেন্টলি একটা পডকাস্টে বলেন তিনি কারণ গ্রোভার সিংকে নিয়ে একটা মুভি প্রডিউস করার প্ল্যান করেছিলেন এবং কারণ গ্রোভারের বিপরীতে নায়িকা হিসেবে নিউ কামার একজন নায়িকাকে নিতে চেয়েছিলেন কম বাজেটের মধ্যে। বিপাশা বাসু যে কিনা কারণ গ্রোভারের স্ত্রী, সেই বিষয়টা টের পেয়ে মিকা সিংকে জানায় নতুন নায়িকা নেওয়ার দরকার নেই, আমি কারণের বিপরীতে নায়িকা হিসেবে থাকছি, বাজেটের মধ্যেই কাজ করে ফেলবো। তো এগ্রিমেন্ট সবকিছু ঠিকঠাক হয়ে যায়। সো মিকা সিং, কারণ এবং বিপাশা এই দুজন সহ আরো 50 জন শুটিং ক্রিউ মেম্বার সহ লন্ডনে উড়াল দেয় এবং লন্ডনে তাদের থাকার প্ল্যান ছিল 1 মাস। বাট মিকা জানায় এই হাজব্যান্ড ওয়াইফের ড্রামার কারণে তাকে 2 মাস লন্ডনে থাকতে হয়েছে। কি ড্রামা ছিল? মিকা জানায় প্রথমে যেহেতু তারা হাজব্যান্ড ওয়াইফ তাই লন্ডনের একটা হোটেলে একটা রুমই বুক করেছিল তাদের জন্য, কিন্তু বিপাশা এবং কারণ জানায় না, এক রুম নয়, তাদের দুজনকে আলাদা আলাদা রুমে থাকতে হবে। শুধু তাই নয়, তারা এটাও ডিমান্ড করে যে দুজন আলাদা আলাদা হোটেলে থাকবে। এবং মিকা সিং জানায় যে এরা হাজব্যান্ড ওয়াইফ, কেমন হাজব্যান্ড ওয়াইফ, এদের এই ডিমান্ড শুনে তার মাথাতেই ঢুকলো না জিনিসটা। যাই হোক, সিচুয়েশন তো এটা গেল। তারপর মিকা সিং এটাও বলে ফিল্ম সাইন করার সময় কন্ট্রাক্টে ছিল এই মুভিতে একটা রোমান্টিক সিন থাকবে যেখানে তাদের দুজনকে একটু হামি দিতে হবে আর কি। বাট এই দুজন সেই সিন করতে আপত্তি জানায়। তারপর তাদের আবার নানা রকম বাহানা দেখা যায় ডাবিং এর সময়, এই বলে গলা ব্যথা, এই বলে মাথা ব্যথা, নানা রকম তাল বাহানা করে তার মুভির যে প্রোডাকশন সেটা একদম পিছিয়ে ফেলে অ্যান্ড আলটিমেটলি তার বিশাল লস হয়। এবং মিকা সিং এটাও বলে পরে তিনি টের পেয়েছেন যে কারণ এবং বিপাশার মতো মানুষ বড় বড় প্রডিউসারদের পায়ের তলায় গড়াগড়ি খেতে রাজি, কিন্তু ছোট প্রডিউসারদের কাছে তাদের ডিমান্ডের কোনো শেষ নেই, অ্যাটিটিউডই থাকে অন্যরকম। এবং এই কারণে তিনি ডিসিশন নিয়েছেন আপাতত তিনি ফিল্ম প্রডিউস করবেন না এবং ছোট অন্য প্রডিউসারদেরকেও সাজেস্ট করেন এদেরকে নিয়ে যাতে আর কাজ না করে। এবার আসা যাক সালমান খানের কাছে। 27 ডিসেম্বর সালমান খানের বার্থডে ছিল, বাট এবারের বার্থডেতে সালমান খান কিন্তু কিছুই করেনি, কোনো আয়োজন ছিল না, সবকিছু একদম ঢিলে ঢালা ভাব ছিল। সো ভক্তদের একটা জায়গায় নাখোশ ছিল। যাই হোক, সালমান কেন বার্থডে সেলিব্রেট করেনি এটা নিশ্চয়ই সবাই কম বেশি জানে। সালমানের উপর অনেক ঝড় বইছে, নানা দিক দিয়ে নানা রকম হামকি ধামকি আসছিল। তো সালমান নিজের এবং তার ফ্যামিলির সেফটির কথা চিন্তা করেই বার্থডে পার্টি করেনি। কিন্তু আপনি কি জানেন, এই কথা যখন আম্বানির কানে গেল তখন তারা যে কাজ করলো সেটা হলো সালমানের পুরো ফ্যামিলিকে উড়িয়ে নিয়ে চলে গেল জামনগরে এবং সেখানে আম্বানি পরিবার সালমান খানের জন্য ভাইজান থিমে বার্থডে পার্টির আয়োজন করে, যেখানে জমকালো লাইট ছিল, বিশাল আয়োজন ছিল এবং সালমান খান এরপর তার ভাগ্নি আয়াত শর্মাকে নিয়ে 4 তলা বিশিষ্ট একটা কেক কাটে এবং আয়াত ও সালমানের বার্থডে কিন্তু একই সঙ্গে। এখন আম্বানি পরিবারের এই গেস্টার দেখে সবাই তো অবাক যে আম্বানি এত বড় লোক যে কিনা সালমানের বার্থডে পার্টি নিজেই হোস্ট করছে, তাও আবার কোটি কোটি টাকা খরচ করছে, কারণ সালমান তো তাদের পরিবারের কেউ নয়। বাট অনেকে হয়তো জানে না সালমান এবং আম্বানির মধ্যে কিন্তু বহু পুরনো ফ্যামিলি ফ্রেন্ডশিপ রয়েছে। নীতা আম্বানি ও মুকেশ আম্বানির সঙ্গে সালমানের তো ভালো খাতির রয়েছেই, এছাড়া আনন্ত আম্বানি যে কিনা সালমান খানকে মেন্টর হিসেবে মানে, এবং আনন্ত আম্বানি যখন তার নিজের ওয়েট কমিয়েছিল অ্যাট দ্যাট টাইম সালমান খান আনন্দকে সাজেশনস দিয়ে এবং গাইড করে অনেক হেল্প করেছিল। এছাড়া এর আগেও আনন্ত আম্বানির বিয়ের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে আনন্ত আম্বানি এবং সালমানের বন্ডিং কিরকম ছিল। সালমানের কাঁধে হাত দেওয়া, সালমানকে কোলে তুলে ডান্স করা, যেগুলো কেউ কল্পনাও করতে পারবে না, সেই কাজ আনন্ত আম্বানি করে দেখিয়েছিল। সো ভিউয়ার্স, এই তো ছিল এখনকার মতো গসিপসের আপডেট এবং এটার মধ্যে বিপাশা ও কারণ গ্রোভারের যে কাহিনী সেটা জানার পর আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।